মথার বিরুদ্ধে ফের বিস্ফোরক বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক। দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানির মতো নতুন নতুন দল গড়ছেন বলে প্রদ্যোৎ কিশোরের বিরুদ্ধে বিষোদগার বিপিন দেববর্মার। রাজ্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা কল্পনা। আগামীকাল তথা শনিবার রবীন্দ্র ভবনের সামনে বিজেপি জনজাতি মোর্চার মেগা যোগদান সভা। ইতিমধ্যে এই যোগদান সভা আয়োজনে জোরদার প্রস্তুতি চলছে। রাজধানী আগরতলা রবীন্দ্র ভবনের সামনে গড়ে তোলা হচ্ছে মঞ্চ। শুক্রবার সকালে এই নির্মীয়মান মঞ্চ তথা প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা দলীয় জনজাতি নেতা বিপিন দেববর্মা। এক্ষেত্রে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একবার ফের মথা সুপ্রিমোর বিরুদ্ধে বিষোদগার করলেন বিপিন দেববর্মা। কার্যত আক্রমণাত্মক সুরে শান্ত মেজাজে তিনি বলেন, দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানিগুলি যেমন নতুন নতুন কোম্পানি তৈরি করে, ঠিক এইভাবেই নতুন দল গড়ার ব্যাপারে প্রদ্যোৎ কিশোর দেববর্মা তীর্যক করলেন এই জনজাতি বিজেপি নেতা। আমি বলবো যারা পয়সার জন্য রাজনীতি করে, আমার মনে হয় উনিও নিশ্চয়ই দিল্লি থেকে বাক্স করে পয়সা গুলা পায়, তার জন্যই উনি হইতে পারেন যে দিল্লি থেকে পয়সার জন্য আমরা রাজনীতি করি। তো আমি বলবো ওনাদেরকে, বিজেপি কোনো সময় ক্ষমতা বা ইলেকশনে লড়ার জন্য কোনো সময় রাজনীতির বিষয়ে আমরা আলোচনা করি না। আমাদের লক্ষ্য মানুষের জন্য কাজ করা, নির্বাচনে জিতা আমাদের লক্ষ্য না। আমরা মানুষের জন্য কাজ করব। এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষকে কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি কাজ করে। আর একটা বিষয়, পয়সার জন্য ওনারাই হয়তো বা রাজনীতি করে। আমরা দেখলাম গত 27 নভেম্বর ওনারা পয়সার জন্য কিভাবে নাম বদল করে আরো নতুন পার্টি কিভাবে সংগঠিত করা যায় বা নতুন পার্টি খোলা যায়। তো তারা একটা কোম্পানির মতন, একটা কোম্পানি যদি দেওয়ালা হয়ে যায়, আরেকটা নতুন কোম্পানি কিভাবে খুলে মানুষকে বিভ্রান্ত করা যায়, তো ওনারা ওনাদের মতন করে কাজ করে যাচ্ছেন। তো আমি এটার বিষয়ে আর বেশি বলতে চাই না। শুধু তাই নয়, শনিবার মেগা যোগদান সভায় তিপ্রামথা এবং সিপিএম দল ত্যাগ করে ন্যূনতম 5,000 কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করবেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন বিপিন দেববর্মা। প্রত্যেক মন্ডল থেকে বিশেষ করে প্রায় 1700 পরিবারের 5,000 ভোটার শুধু যারা জয়েনিং করবে, এবং আমাদের যারা পার্টিসিপেন্ট করবেন প্রায় 25 থেকে 20,000 সেখানে ক্রাউড থাকবে। এবং জয়েনিং সভা বিশেষ করে তিপ্রামথা এবং সিপিআইএম দল ছেড়ে আগামীকাল আমাদের দলে তাদের দলের যারা নেতারা দায়িত্ব নিয়ে পার্টিতে কাজ এখন বর্তমানে আছেন, অনেকেই আগামীকাল এখানে জয়েনিং করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতির উপস্থিতিতে আগামীকাল সেটা এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এই যোগদান সভা অনুষ্ঠিত হবে। তো আমি কে আমাদেরকে চ্যালেঞ্জ দিল কে দিল না, আগামীকালই করতে পারবে যে বিজেপি কতটুকু শক্তিশালী আছে এবং গ্রাউন্ড লেভেলে মানুষের জন্য কতটুকু ভারতীয় জনতা পার্টি কাজ করে, সেটা আগামীকাল ওনাকে এই দৃশ্য দেখে উনি হয়তো বা ওনার উত্তর পেয়ে যাবে। সর্বোপরি শাসক গোষ্ঠী দুই শরিক বিজেপি এবং মথার মধ্যে বিরোধ বিতর্ক ফের প্রকাশ্যে উস্কে দিলেন বিপিন দেববর্মা। এমনকি 26শে জানুয়ারিতে মথা আর সরকারে থাকবে না বলে তিনি আগে যে বক্তব্য পেশ করেছিলেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান অটুট রাখলেন বিজেপির এই জনজাতি নেতা। তবে একটা বিষয় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিপিন দেববর্মা গত কিছুদিন আগে 2026 জানুয়ারিতে মথা আর সরকারে থাকবে না বলে উক্তি করেছিলেন। এই উক্তির প্রেক্ষিতে কিন্তু বিজেপির পক্ষ বিপক্ষে কোনো মন্তব্য করেনি। তাই বিপিন দেববর্মার সেদিনের বক্তব্য দলীয় বক্তব্য বলে মনে করে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কিন্তু নানা জল্পনা শুরু হয়েছে। আক্ষরিক অর্থে 13 ডিসেম্বর বিজেপির জনজাতি মোর্চার মেগা যোগদান সভার আগে ফের শাসক গোষ্ঠীর দুই শরিক বিজেপি এবং মথার মধ্যে বর্তমানে যে মতভেদ বিরোধ চলছে, তা আরো উস্কে দিলেন শাসক গোষ্ঠীর বড় শরিক বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। এবার এই বক্তব্যের প্রেক্ষিতেই নতুন করে মাথার সুপ্রিমো পাল্টা কি জবাব দেন, সেটাই আবারও লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,